তাহলে সুমন ভাই, প্রমিত ভাই, হ্যাঁ ভাই, আজকে আমাদের বেরোনোর উদ্দেশ্যটা কি? তার আগে সবাইকে জানিয়ে রাখি গুড ইভিনিং, হ্যাঁ, সবাইকে নমস্কার, আমাদের পেজে সবাইকে স্বাগতম। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে মা বল্লার মন্দিরে। মা বল্লার একটা মুখা আছে, ওই মুখাটাকে এখন সারা বছর পুজো করার জন্য আজকে সেটাকে প্রতিস্থাপন করা হলো, স্থাপন করেছে, দুপুরবেলা স্থাপন পুজো হয়েছে। আর সন্ধ্যেবেলায় সারেগামাপা খ্যাত হচ্ছে বিখ্যাত সিঙ্গার গুরুজিৎ সিং, যিনি হচ্ছে শ্যামার সঙ্গীতে হচ্ছে খুব ভালো, তো তাকে নিয়ে আসা হয়েছে। এখন তার প্রোগ্রাম দেখার জন্য আমরা এখন যাচ্ছি। দুপুরবেলায় ব্যস্ততার কারণে যেতে পারিনি, মায়ের মন্দিরে যেতে পারিনি। এখন যাবো, গিয়ে মাকে প্রণাম করবো, তারপরে হচ্ছে একটু প্রোগ্রাম দেখবে। এখন আমরা যাই, ওখানে ভিড়টা দেখি কেমন ভিড় হবে। ভিড় তো চরম হবে, যেরকম বললাম মায়ের পুজো হয়, পুজোর সময় তোমরা দেখেছো ভিড়টা কিরকম, সেরকম আজকে ভিড়ের আমরা আশঙ্কা করছি। তো দেখা যাক। আর ভাই, হ্যাঁ, একটা জিনিস দেখবি? হ্যাঁ ভাই, দেখা দেখবি তো? হ্যাঁ, দেখা অবশ্যই অবশ্যই দেখা। এই দেখো করে দেখছি যেতে সুমন, এরকম একটা ডিলিশিয়াস জিনিস তোমরা যদি খেতে চাও, এই রাস্তা দিয়ে গরম এখানেই প্রয়োজন। এখানে পেয়ে যাবে তোমরা। আমরা মেন রাস্তা দিয়ে কিন্তু যাইনি, আমরা মেন রোড দিয়ে আমরা এসেছি এই পাগলিগঞ্জ ব্রিজের এই রাস্তা দিয়ে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, এখানে সবাই তালতলা বলে এই জায়গা। হ্যাঁ, এখানে দেখতে ফটো শুট হচ্ছে এখানে, ঠিক আছে? কাপলসরা এসছে, হাজবেন্ড ওয়াইফ এসছে, অনেকে ফ্রেন্ডসরা এসছে। আমরাও ভাবলাম একটু ভাইরাল জায়গায় আসি, এসে দেখি উপরে একটা ডিলিশিয়াস ড্রিঙ্ক উপরে আছে, কিন্তু আমরা গাছে চড়তে পারি না, জন্য উপরে এখন যাওয়া যাবে না। বাট চলো আমরা আপাতত মেলাতে গিয়ে খাওয়া দাওয়াটা করি। তোমরা ভিডিওটা দেখে গেস করবে যে জিনিসটা কি। যদি দিয়ে লাগিয়েছে, যদি সে থাকতো, সত্যি বলছি আমি খেয়ে যেতাম। তাকে বলতাম যে ভাই এক গ্লাস যদি পাওয়া যেত, খুব দূর থেকে এসেছি তো, গলাটা শুকিয়ে গেছে, তাই। তো যাই হোক, এইসব আমরা খাই না। ইনফরমেশন দিয়ে রাখলাম, তোমরা খেতে চাইনি এসে গাছি ওটা খেতে পারো, ওখানে লাগানো আছে। তো বন্ধুরা, মা বল্লা মন্দিরে এসেছি। আর শায়দ মনে হয় আমরা গুরুজিৎ সিং এর প্রোগ্রামটা দেখতে পাবো না, আর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। এখানে এসে আমাদের ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। চলে আসো সবাই, আমাদের ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, ওদের সঙ্গে কিছু একটা ফটোশুট হয়ে গেল ভাইদের সাথে। সবাই বলে দাও আমাদের পেজটার নাম কি? ফাজলামো এক্সপ্রেস। সবাই সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটা। হ্যাঁ, চলো ঠিক আছে, চলো টাটা। বলবো আমরা যেন সাবস্ক্রাইব করে তারা। একদম তোমাদের এই সাপোর্টটাই দরকার আমাদের ভাই, তোদের এই সাপোর্টটা আমাদের প্রয়োজন। তোমাদের সাপোর্টটা থাকলে একদিন ফাজলামো এক্সপ্রেস একদিন বড় হবে। তাই প্রমিত ভাই, কালকে আমাদের গুরুজিৎ সিং এর কনসার্টটা দেখা হলো না, যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। হ্যাঁ ভাই, কালকে যে প্রোগ্রামে দেখার কথা ছিল, মানে তোমাদেরকেই বললাম যে হচ্ছে গুরুজিৎ সিং আসবে, তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, ওয়েদারটা খারাপ হয়ে গেল। আর আমাদেরকেও প্রায় সেই বললাম মন্দির থেকে আমাদেরকে হিলিতে আসতে হবে। যজ্ঞ শেষ করার সাথে সাথে যজ্ঞ শেষ করার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে চলে এসেছি। অর্ধেক রাস্তা আসার পর বৃষ্টি পেয়ে গেছে, ভিজে বাড়িতে চলে এসেছি। আর এই বৃষ্টির কারণে আমরা সেই কনসার্টটা দেখতে পাইনি। শুধু আমরা না, আরো অনেকে রিটার্ন চলে যাচ্ছে। তবে সেই কনসার্টটা অবশ্য শুরু হয়েছে মিনিমাম 9টা, সাড়ে 9টার পর শুরু হয়েছে। আর এতটা লেট করে থাকলে আমার বাড়ি আসতে 11টা বেজে যেত আরামসে, আর পুরো ভিজে আসতাম। পুরো ভিজে আসতাম, ওই কারণে আর দেখা হলো না, তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তোমরা কে কে দেখেছো বা তোমরা যারা কে দেখেছো কমেন্টে জানিও। চলো ঠিক আছে, টাটা। আমাদের লাইটম্যানকে একবার দেখিয়ে দিই। আমাদের লাইটম্যান, ঠিক আছে, আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে, আর আমাদের সেলিব্রিটি মানুষ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।